অনাকাঙ্ক্ষিত মৃত্যুর একটা সুষ্ঠু তদন্ত এবং সত্যটা উদ্ঘাটিত হোক। ফরেনসিক অটোপসি করতে তার স্ত্রীর অসম্মতি আমাদেরকে ভীষণভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে। এখানেও করছি তার বাবা মাকে ধরে আমরা চাচ্ছি সত্য উদ্ঘাটিত হোক। তার মৃতদেহটা তার বাবা মার কাছে ফেরত যাক, আমরা এটাই একটা দাবি নিয়ে এসেছি। আমরা সবাই একটু ব্যানারের ভিতরে 10 থেকে 15 মিনিট তার এরকম আকস্মিক অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু আমাদের পরিবারে আমরা কেউ মেনে নিতে পারছি না। মৃত্যুর আগে এবং পরের যে ঘটনাবলী অনেক রকমের অসঙ্গতি আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা সেই তদন্তটা চাচ্ছি। ইরফান ভাইয়ের আকস্মিক এবং অপ্রত্যাশিত মৃত্যুকে ঘিরে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং অসঙ্গতি তৈরি হয়েছে, যেগুলো সামনে এসেছে আমাদের। আমরা সেগুলোর একটা নিরপেক্ষ, স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্ত চাচ্ছি। জুলাই থেকে আজকে সকাল পর্যন্ত ফাবিয়া ফারলিন অ্যাথেনার পরিবার থেকে ইরফানের বাবা মার সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। এই বিষয়টা আমাদের একটা উদ্বেগের কারণ যে তাদের আত্মীয় এবং এখন পর্যন্ত কেন আমাদের ইরফানের পরিবারের সাথে যোগাযোগ করা হলো না। আসলে সুইসাইড করেছেন যেটা প্রচারিত হচ্ছে অনেকের মাধ্যমে, সেটা কেন হলো? এত ব্রাইট স্টুডেন্ট যে প্রমোশন পেয়েছে, সে সকালবেলা মিটিং করলো এবং 9টার সময়, তাহলে সে হঠাৎ করে গিয়ে আত্মহত্যা করলো কিভাবে করেছে? এই জিনিসগুলো আমাদের একটু জানাও দরকার। 21 দিন পরেও আজ ইরফানের মরদেহ হিমাগারে। তার মরদেহ থেকে কোনো প্রকার শারীরিক আলামত হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার আগে আমরা আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনে ব্যক্তিগত অর্থায়নে একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসির দাবি জানাচ্ছি এবং এই বিষয়ে ডক্টর ইরফান আল হোসাইনের স্ত্রী ডক্টর ফাবিয়া ফারলিন অ্যাথেনা ও বাংলাদেশ সরকারের মাধ্যমে